দুইজন বুয়েটে, 9 জন সরকারি মেডিকেল কলেজ, 15 জন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সর্বমোট 81 জন শিক্ষার্থী চান্স পেয়েছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেকটা বাবা মা অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে ছেলে মেয়েকে পড়ালেখা করায়। প্রত্যেকটা বাবা মায়ের চায় যে সন্তান ভালো মানুষ হয়ে ভালো রেজাল্ট করে দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানে পড়ালেখা করবে। এই জন্য নিজে কষ্ট করে, কিন্তু সন্তানদের কষ্ট কখনো বুঝতে দেয় না। যখন যেটা প্রয়োজন তাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে সর্বোচ্চটুকু দেয়। একইভাবে প্রত্যেক শিক্ষার্থী যারা সায়েন্স নিয়েছে তাদের একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে, যে তারা কারো লক্ষ্য হয়তো সরকারি মেডিকেলে পড়বে, কারো লক্ষ্য হয়তো পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয় পড়বে, কারো লক্ষ্য হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয় পড়বে। এই উদ্দেশ্য নিয়ে সায়েন্স নেয়, কিন্তু এই লক্ষ্যের সর্বোচ্চ লেভেলে পৌঁছার জন্য তাদের ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, চেষ্টাও করে, কিন্তু সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। আমি 20 বছরের অধিক সময় শিক্ষা নিয়ে গবেষণা করে দেখেছি, বাংলাদেশের অল্প সংখ্যক কলেজ ব্যতীত বেশিরভাগ কলেজই তাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের বোর্ডে A+ পেতে হবে। কিন্তু এই শিক্ষার্থী A+ পাওয়ার পরে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো বা কোন মেডিকেলে ভর্তি হলো বা কোন পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয় হলো, এই পরিসংখ্যান মূলত তাদের কাছে থাকে না। তাদের কাছে থাকে মূলত গত বছর কতজন A+ পেয়েছে এই পরিসংখ্যান। তখন দেখা যায় ম্যাক্সিমাম শিক্ষক যে প্রশ্নগুলো বোর্ডে আসার মতো এগুলো পড়ায় দেয়। কোনো প্রশ্ন যদি বোর্ডে আসার মতো না হয়, হয়তো স্টুডেন্ট শিক্ষককে বলল, অধিকাংশ শিক্ষকই সাধারণত বলে এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না, এটা বোর্ডে আসবে না, বাদ দিয়ে যায়। কিন্তু ভর্তি পরীক্ষা যখন দেয়, সাধারণত যে প্রশ্নটাগুলো বোর্ডে আসে না, যেটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না, যে প্রশ্নগুলো শিক্ষার্থীরা পড়ে না, ওটা অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, তখন সে অ্যান্সার করতে পারে না। দেখা যায় শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় A+ গোল্ডেন A+ পেয়েছে, এইচএসসিতে গোল্ডেন A+ পেয়েছে, বাট অ্যাডমিশন টেস্টে কোথাও চান্স পায় না, মূলত তার ওই অ্যাডমিশন টেস্টের বেসিক দুর্বলতার কারণে। তখন আমাদের মনে হয়েছে যে এমন একটা কলেজ প্রতিষ্ঠা করা দরকার, যে কলেজটা শুধু বোর্ড কেন্দ্রিক না, বোর্ডে ভালো রেজাল্টের পাশাপাশি অ্যাডমিশন টেস্টে যেন ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে। এই লক্ষ্য নিয়েই মূলত মিরপুর সায়েন্স কলেজ 2020 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, 2022 সালে আমাদের কলেজের ফার্স্ট ব্যাচ এইচএসসি পরীক্ষা দেয়। এই পরীক্ষায় 137 জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে। তাদের মধ্যে শতভাগ পাস সহ আলহামদুলিল্লাহ 67 জন শিক্ষার্থী A+ পায়, এবং এদের মধ্যে 2 জন বুয়েটে, 1 জন মেডিকেলে, 5 জন ঢাকা বিশ্ববিদ্যালয়, 7 জন কৃষি বিশ্ববিদ্যালয় সহ রুয়েট বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ সর্বমোট 24 জন শিক্ষার্থী চান্স পায়। 2023 সালে মিরপুর সায়েন্স কলেজের দ্বিতীয় ব্যাচে 168 জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে। তাদের মধ্যে 97% পাস সহ 51 জন শিক্ষার্থী A+ পায়, এবং এদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ 4 জন সরকারি মেডিকেল কলেজ, 5 জন ঢাকা বিশ্ববিদ্যালয়, কুয়েট সহ বিভিন্ন পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ সর্বমোট 33 জন শিক্ষার্থী চান্স পায়। 2024 সালে অর্থাৎ এই বছরেও আমাদের কলেজের তৃতীয় ব্যাচে 161 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে 160 জন শিক্ষার্থী পাশ করে। তাদের মধ্যে 30 জন A+ পায়। এদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ 4 জন সরকারি মেডিকেল কলেজ, 6 জন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ 24 জন চান্স পায়। বিগত 3 বছরে আমাদের কলেজ থেকে আলহামদুলিল্লাহ 2 জন বুয়েটে, 9 জন সরকারি মেডিকেল কলেজ, 15 জন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সর্বমোট
81 জন শিক্ষার্থী চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি এটা মিরপুর সায়েন্স কলেজের আলহামদুলিল্লাহ অনেক বড় একটা অর্জন। এই সফলতার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম যে কারণটা সেটা হলো আলহামদুলিল্লাহ আমাদের এই কলেজের প্রত্যেক শিক্ষক আলহামদুলিল্লাহ যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, এবং প্রায় প্রত্যেক শিক্ষকেরই অ্যাডমিশন পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া আমাদের এই কলেজে প্রতিটা ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা 30 থেকে 40 জন, এবং কলেজের কোনো শিক্ষক কলেজের শিক্ষার্থীকে আলাদাভাবে অর্থের বিনিময়ে প্রাইভেট বা কোচিং করান না, যার কারণে ক্লাসেই তারা খুবই আন্তরিকতার সঙ্গে পড়ান। তারপরেও এই শিক্ষার্থী যখন বাসায় পড়তে যাবে, পড়ার সময় বেশ কিছু তার প্রবলেম বের হবে। এই প্রবলেমগুলো সলভ করার জন্য মনে হবে হয়তো বাসায় টিচার থাকলে ভালো হতো, অথবা কোচিংয়ে ক্লাস করলে ভালো হতো, অথবা প্রাইভেট পড়লে ভালো হতো। এই জন্য আমরা ওই প্রবলেমগুলো সলভ করার জন্য প্রতিদিন কলেজে ক্লাস শেষে অর্থাৎ 1টা 10 থেকে 2:30 পর্যন্ত, কলেজের শিডিউল ক্লাস 8টা থেকে 12:40 পর্যন্ত, 12:40 থেকে 1টা 10 পর্যন্ত ব্রেক টাইম, 1টা 10 থেকে 2:30 পর্যন্ত ফ্রি কোচিং বা ফ্রি এক্সট্রা ক্লাস করানো হয়। এই কোচিং ক্লাসে গত সপ্তাহে কলেজে যে ক্লাসগুলো হয়েছে, বাসায় শিক্ষার্থীরা পড়তে গিয়ে যে প্রবলেমগুলো বের হয়েছে, টিচাররা প্রথমত তাদের এই প্রবলেমগুলো সলভ করে দেন। সলভ করার পরে অতিরিক্ত যে টাইমটা থাকে, এই টাইমটা ওই লেকচারের উপরে, ওই টপিকসের উপরে বিগত বছরগুলোতে অ্যাডমিশন টেস্টে যে ধরনের প্রশ্নগুলো এসেছে অথবা অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এগুলো কমপ্লিট করিয়ে দেন। কারণ বোর্ড পরীক্ষার পরে ভর্তি পরীক্ষার যে সময়টা থাকে এটা তুলনামূলকভাবে খুবই কম, 3 থেকে 4 মাস। আসলে এই 3 থেকে 4 মাসের মধ্যে কোনোভাবে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন কোনোভাবে কমপ্লিট করা সম্ভব না। যারা একাডেমিক লেভেলে অ্যাডমিশন টেস্টে ম্যাক্সিমাম প্রিপারেশন কমপ্লিট করে মূলত তারাই ভালো করে। এছাড়াও মিরপুর সায়েন্স কলেজের এই সফলতার পিছনে আরো বেশ কিছু কারণ রয়েছে। তাই আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের সন্তানদের ভর্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে মিরপুর সায়েন্স কলেজ সম্পর্কে বিস্তারিত জানুন, প্রয়োজনে ভিজিট করুন, তারপরে সিদ্ধান্ত নিন। ধন্যবাদ সবাইকে।